দীর্ঘদিন কষ্ট করার পর অনেক সময় পেজে দেওয়ার পর পেজ থেকে যখন সফলতা পায় আর সেই সফলতাটা যখন কাজে লাগানো যায় না, তখন কার কি মনে কি আসে জানি না, আমার অনেক খারাপ লাগছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। ভালো আছি বললেও ভুল হবে, কারণ খুব কষ্ট করে একটা পেজ ক্রিয়েট করেছিলাম, সেখান থেকে আর্নিংয়েরও ব্যবস্থা করেছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আর্নিং করা ব্যবস্থা করা থেকেও আমি সেইখান থেকে আর্নিং করতে পারছি না। তো এই কারণে বলতেছি, আমি ভালো থেকেও ভালো নেই। আমি না, যে কেউ যারা এত কষ্ট করার পর দীর্ঘ 6 মাস, 1 বছর, 1.5 বছর কাজ করার পর অনেক পরিশ্রম করে একটা পেজকে দাঁড় করানোর জন্য, সেই পেজটা দাঁড় করে আর্নিংয়ের ব্যবস্থা করার পর যখন সাধারণ ছোটোখাটো একটা ভুলের জন্য পেজ থেকে সে আর্নিংটা আর করা যায় না, খুব শখের পেজটাকে প্রতি একটা দুর্বলতা চলে আসে, তখন আমি জানি না কার মনে কেমন হয়। আমার এতটাই খারাপ লাগছে, এতটাই খারাপ লাগতেছে যে মনে হয় না আমি আর এই পেজটাতে কন্টিনিউভাবে কাজ করব। কারণ এই পেজে কাজ করা থেকে আমার মন মানসিকতা একদম চলে গেছে। একটা পেজের জন্য কত পরিমাণ সময় দিতে হয়, সংসার সামলে সব কিছু, বাচ্চা কাচ্চা, তারপর পেজ থেকে কিছু একটা করা যায়, তাও 1 মাস 2 মাস না, 6 মাস 9 মাস, 1 বছর 1.5 বছর পরে, সেই এত দিন পরে যদি জানতে পারেন যে আপনার পেজ থেকে আপনি সেই আর্নিং করতে পারবেন না, কোনো না কোনো একটা প্রবলেম ধরাই দেয়, তখন কতটা যে খারাপ লাগে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। তারপর আমি আল্লাহর কাছে এটুকুই বলি যে আমি যেন এটা থেকে আর সফলতাটা থেকে যেন না বেরিয়ে আসতে পারি, আমি যেন এই কষ্ট করে যে সফলতাটা চেয়েছিলাম এটা যেন আমি পাই। আমি কাজ করব, কিন্তু আগের মতো আর কাজ করতে পারবো না, কারণ ওই মন মানসিকতা আমার আর নেই। অনেক কষ্ট করেছিলাম, সারাদিন কাজের পর যেই সময়টুকু পেয়েছিলাম এই পেজটার মধ্যে দিয়েছিলাম, যার কারণে অল্প দিনেই সফলতা পেয়েছিলাম। আর্নিংয়ের ব্যবস্থা হলো, তারপর শেষ পর্যায়ে গিয়ে আমি আর আর্নিংয়ের ব্যবস্থা থেকে আর আর্নিং করতে পারলাম না। এই দুঃখটা থেকে মনে হচ্ছে যে পেজে আর কাজই করব না। কাজ করব কি, কাজ করতে মনে বসে না। কতটা কষ্ট হয় একমাত্র যারা একটা পেজ চালায় তারাই বোঝে। অনেকে অনেক কিছু বলে, তারপরও না পেজে কাজ করে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি